আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এসেছি। এই ঘাসটি আমি দেখছেন অনেকগুলো জমিতে রোপণ করেছি, প্রায় 2 বিঘা জমিতে রোপণ করা হয়েছে গাছগুলো। এই গাছগুলো এতটাই আমাকে ফলন দিয়েছে যে এই ঘাসগুলা আমি আমার খামারের গরু ছাগলকে অনায়াসে খাইয়ে তাদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারছি। আপনারা যারা খামার করতে ইচ্ছুক বা খামার প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আপনাদের গরু ছাগল লালন পালন করতে অনেকটা আপনারা হিমশিম খাচ্ছেন যে কিভাবে খাদ্যের যোগান দিব, কতটুকু কি খাওয়াবো না খাওয়াবো সে বিষয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি একবার চাষ করে নিতে পারেন, তাহলে আপনার খামারের জন্য অনেকটাই লাভবান। তার কারণ হচ্ছে এই ঘাসটি একবার যদি আপনি আপনার জমিতে রোপণ করতে পারেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর অনায়াসে ফলন পাবেন। আর এই ঘাসটিতে প্রচুর পরিমাণ ভিটামিন ও প্রোটিনের পরিমাণটা অনেক বেশি আছে, যে 22 থেকে 25% প্রোটিন সমৃদ্ধ ঘাস। এই ঘাসগুলো খাওয়ালে অন্যান্য দানাদার খাবারের বেশি প্রয়োজন হয় না। আপনারা যদি খামার করে লাভবান হতে চান, তাহলে অবশ্যই এই ঘাসটি চাষ করবেন, কারণ এই ঘাসে আপনার প্রোটিনের চাহিদা, ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে। আর বর্তমান বাজারে দানাদার খাদ্যের দাম অনেক বেশি হওয়ার কারণে খামারিরা গরু ছাগল লালন পালন করতে হিমশিম খাচ্ছেন। তাই বন্ধুরা, আপনারা আর চিন্তা না করে আপনারা বেশি বেশি করে কাঁচা ঘাসের যোগান দিয়ে দানাদার খাদ্যের পরিমাণটা কমিয়ে আনুন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই খামার করে আপনারা লাভবান হতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের কাছ থেকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করে নিতে পারেন। আর বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের কাটিংগুলো, এই কাটিংগুলো আমরা আপনাদের হাতে তুলে দিয়ে থাকি। সর্বোচ্চ 5 থেকে 6 গিটের কাটিং দিয়ে থাকি। আর অনেকে ভাবেন যে ভাই এই গাছটা দেখতে অনেকটা ছোট দেখা যায়। ভাই, আমরা কাটিং করার কারণে এই গাছটাতে সার কম দিই। 14 মাসে আমরা 2বার কাটিং করে থাকি। আর আপনারা যারা নিয়ে রোপণ করবেন, তারা এই ঘাসটিকে সার দিয়ে গরু ছাগলকে খাওয়াবেন। প্রথম লাগানোর পরে আপনি 1.5 মাস পরে কেটে খাওয়াবেন, তারপর 1 মাস অন্তর অন্তর এই গাছটি খাওয়াতে পারবেন। শুধু ইউরিয়া আর কিছু ড্যাপসার দিলে আর আপনার কোনো বাড়তি সার ওষুধ দেওয়া লাগে না। এটা এভাবেই হয়ে থাকে। গ্রীষ্মের সময় 2বার সেচ দিলেই যথেষ্ট। তো বন্ধুরা, আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বর্তমানে অনেক পরিপক্ক কাটিং পাওয়া যায়। গরমের মৌসুম, কাটিংগুলো দেখতে পাচ্ছেন কতটা পরিপক্ক কাটিং। এটা আপনার সব সময় এই কাটিংটা পাওয়া যায় না। তো আপনারা যদি এই পরিপক্ক শিকড়যুক্ত কাটিং সংগ্রহ করতে চান, আজই যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে বর্তমানে স্বল্প মূল্যে এই কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি। পার পিস 1.5 টাকা করে এখন দিতেছি। আর যখন এটা সিজন আসে, তখন ভাই এটার দাম অনেকটা বেড়ে যায়, কারণ তখন ফলন কম হয়। কাটিংয়ের ফলনটা অনেকটা কম হয়ে থাকে, অতিরিক্ত ফলন পাওয়া যায় না। কিন্তু বর্তমানে কাটিং বেশি পাওয়া যায়, এই কারণে এটার দামটা কমিয়ে আনছে। আর বর্তমানে তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।